রোশন, আজকে আমার একটা রোজা হয়ে গেছে, বাড়ি গিয়ে আর বাকি দুটো রোজা পুজো দেব। কি করে বুঝো কি একদিনে যদি হয় তোমার তিনটে রোজা, তাহলে তো তুমি রোজা খাই করে দেবা সুজা। শোনো, আজকে আকাশে পেয়ে গেছে তো, ওই যে ইফতারের টাইম বোঝা যাচ্ছে না। ইফতারের টাইম হয়ে গেছে, তোমরা খেলাও। থামো থামো, আগে দোয়া টোয়া পড়ি, তারপরে তো ইফতার করব। তুমি রোজা তো করছই না, আবার আমি রোজার মানুষ, তুমি আমাকে ধরে ধরে মারলা। এই রোজা করি কে বড় লোক রে? রোশন হাঁপে গেছে গো, রোজা মুখ আর হাঁটতে পারছি না। চলো ওই গাছটার গুঁড়ে গিয়ে বসি। হ্যাঁ তাই চলো বসি, আমিও খুব হাঁপে গেছি। সিন্ধিয়া, কে বাড়িতে তোমার আব্বা তোমাকে কিনে দিবে? এই বাড়িতে আমার আব্বা আমাকে বলেছে 5-6টা জামা নিয়ে দিবে। রোশন, তুমি কি নেবা? আমার আব্বা বলেছে আমাকে 5-6টা জামা কিনে দিবে, কিন্তু আমি একটা নেব। ঈদের দিন আবার ওতে জামা কি হবে? তুমি পাগল নাকি? তোমার আব্বা নিয়ে দিবে বলছে, তুমি নিবা না কেন? ভালো ভালো জামা কিনবা, সকাল একটা পরবা, বিকাল একটা পরবা। ঈদের দিন একটু ভালো ড্রেস পরে ঘ্যান না দেখালে হবে? দেখো সিনথিয়া, এই ঈদে কত গরিব মানুষ আছে, তারা নিজের একটা জামা কাপড়ও কিনতে পারে না। আর আমি যদি এইভাবে 8টা-10টা করে জামা পরে বেড়াই, তাহলে আমি আল্লাহর কাছে গিয়ে কি জবাব দেব? তা আমি ভাবছি একটা জামাই নিব, আর বাকি জামা কাপড়ের টাকা দিই কিছু গরিব মানুষদের ঈদে নতুন জামা কিনবো। ঠিক আছে, তাই কিন দিও। রোশন, আজকে আমার একটা রোজা হয়ে গেছে, বাড়ি গিয়ে আর বাকি দুটো রোজা পুজো দেব। কি করে বুঝো কি একদিনে যদি হয় তোমার তিনটে রোজা, তাহলে তো তুমি রোজা খাই করে দেবা সুজা। আচ্ছা সিনথিয়া, তুমি একদিনে তিনটে রোজা কি করে করবা? ওই তো সকালে স্কুল আসার সময় একবার খেয়েছি, একটা রোজা হয়ে গেছে। এখন বাড়ি গিয়ে আরেকবার খাবো, দুটো রোজা। আর মারা যখন ইফতার করবে তখন একবার খাবো, তাহলে আমার তিনটে রোজা হয়ে যাবে। ও এইভাবে তুমি দিনে তিনটে করে রোজা করো? এইভাবে রোজা করলে তো এক মাসে 90টা রোজা হয়ে যাবে। শুনো, এইভাবে রোজা হয় না। তাহলে কিভাবে হয়? আমাদের এখানে অনেক বসে থেকে দেরি হয়ে গেল, চলো এখন। আর এখানে বসে থেকে লাভ নাই, যেতে যেতে সব বুঝাচ্ছি। তোর এতগুলো মনে ফেল দিল, কিছু ভুলবে না। কিন্তু আপনি কে? আরে আমি তোর বিবেক। রাশিদ, তুই বালিগুলা ফেললি কেন? বাবু, রোজায় আছি তো, মাথাটা একটু ঘুরে উঠিছে, বুঝতে পারিনি। তোকে কতবার বলেছি রোজায় থাকলে আমার কাজ করতে আইবি নি? রোজার নাম করে কাজে ফাঁকি দেওয়ার ধান্দা নাকি? বাবু, কাজে ফাঁকি দিব কেনে? আমি তো কাজে ফাঁকি দিচ্ছিনি, আসলে রোজায় আছি তো, মাথাটা ঘুরে গেছিল বলে বালিগুলালি পড়ে গেছি। দেখছেন কি বল ভাই, আপনার এতগুলো টাকা লস করে দিল, দিয়ে আবার আপনার মুখে মুখে কথা বলছে। মারেন ওকে, মারেন। কি করছেন আপনি? শোন, আমার কাজ করতে হইলে তুই রোজা করতে পাবি নি, আর যদি তোকে রোজাই করতে হয় তাহলে তুই আমার কাজে আসতে পাবি নি। বাবু, রমজান মাসের রোজা বছরে একবারই আসে, আমি রোজা ভাঙতে পারবো না। দরকার হয় আপনার কাজে আসবো না, তাও ভালো। দেখছেন আপনার মুখের উপর দিয়ে কথা বলছে, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিন। কি তোর এত বড় আসপত্তা? আমার মুখের উপর দিয়ে তর্ক? বেরাবার থেকে তোকে আর আমার কাজ করতে হবে না। ওগো, বেচারা রোজায় আছে, রোজার মানুষকে এইভাবে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলা, কাজটা তুমি ঠিক করলা না। দেখছেন আপনার বউ আপনার খায়, আপনার পরে আর পরের হয়ে কথা বলছে। কে রোজা করলো না করলো দেখে আপনার কি লাভ? এই বউকে যদি আপনি এখন শিক্ষা না দেন, দুদিন পরে তো আপনার ঘাড়ে উঠে নাচবে। তার থেকে মেরে নাক মুখ ফাটে দেন। তুই আমার বউ আমার কাছে আমার পড়ছি, আর তুই ওয়াদ দিকে হবি মানে? তুমি রোজা তো করছই না, আবার আমি রোজার মানুষ, তুমি আমাকে ধরে ধরে মারলা।
কে বড় লোক রে? বেশি কথা না বলি তাড়াতাড়ি ব্যাগটা দে, খাসির মাংস আনতে যাবো। যাদের রোজা করার দরকার তারা করুক কা, বকাসনি তুই। যাদের খাবারের অভাব তারা রোজা করুক কা। আমার কি টাকা পয়সা কম আছে নাকি তাই আমি রোজা করতে যাবো? লে ব্যাগ। আপনি হলেন এই এলাকার সবথেকে বড় লোক মানুষ, আর আপনার সামনে দিয়ে এভাবে ভু ভু করে আগে চলে গেল, এটা কি মানা যায়? তাড়াতাড়ি পিকআপ বাড়ান দিয়ে ওকে কভার দেন। তাই তো শালা হাতুর বয়সে ছেলে হয়ে আমার সাথে পাঙ্গা লিচ্ছে। তোর কিছু বলি রে? তুমি হলে এই এলাকার আইবড় একটা ছেলে, তোমার গাড়ি দেখেছো কত সুন্দর, আর এত ভালো গাড়ি নিয়ে তুমি ওই বাপের বয়সী লোকের সাথে এসেছো, এটা কি মানা যায়? সবই তো বুঝলাম, তুমি কে? আরে আমি তোমার বিবেক, তোমার বিবেকে প্রশ্নটা করছি, তুমি ওই বুড়ো মানুষের কাছে হেরে যাবা? আরে আমি যা দেখছি তোমার তো বিয়ে হবে না, এইভাবে যদি বুড়ো মানুষের কাছে হেরে যাও। আমার বিয়ে হবে না, দাঁড়া শালাকে আমি দেখছি। তোদের মানুষ জাতিকে আমি এইভাবে একে অপরের সঙ্গে ঝামেলা লাগিয়ে ধ্বংস করে দেব। তোরা কোনোদিন জান্নাতে যেতে পারবি নি, আমার সঙ্গে তোদেরকে জাহান্নামে যেতে হবে। ওগো তুমি কাজ থেকে চলে আসলা, বাড়িতে তো একটা টাকা পয়সাও নাই, আজকে ইফতার কি দিয়ে করবা? দেখো সায়নী, মন খারাপ করো না, রুজির মালিক তো আল্লাহ, আল্লাহ চাইলে দেখবা ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ তুমি এখন আমাদের একমাত্র ভরসা, তুমি আমাদের মুখ পানে একটু তাকায়ো। একটুক দুধ আবার চায়ের দোকানে কি বলি বিক্রি করতে যাবো? আপনারা খাইলেন? না না, আমরা খাইলে হবে। থাম, আমি পানি মিশি বেশি করে দিছি, দি তুই বেঁচে দেয়গা। আব্বা তুমি যেভাবে দুধে পানি মিশাছো এটা তো ঠিক না, যা ইসলাম ধর্মে সম্পূর্ণ হারাম ঘোষণা করা হয়েছে। এই আমি দুধে পানি মিশাচ্ছি, আল্লাহ দেখবে কি করি? ঘরে তো জানলাই নাই। শুনো আব্বা, কোরআনে সূরা আন-নিসাতে বর্ণিত আছে যে আল্লাহ নিশ্চয়ই তোমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে। তাই আমার কথা শুনো, তুমি এই দুধে পানি মিশাও না। তোমার এইটুকু ছেলে হয়ে এত বড় বড় জ্ঞান দিচ্ছে, এত জ্ঞানের কথা কোথায় শিখে গো? ওইখানে যাওয়া বন্ধ করে দিও। আর তুমি ওর কথা শুনবা কেন? দাও পানি বেশি দাও, পানি না মিশালে লাভ হয়। এই রোশন, তুই সত্য আমার ব্যবসার মধ্যে নাক গলাতে আসিস নি, যা। যা দুধটা চায়ের দোকানে দিতে লাই। এই দেখো আরেক পিস। আব্বা আমার এই জামাটা খুব সুন্দর লাগছে, আমাকে এই জামাটা কিন দাও। আরে তানবীর, এই জামাটার দাম কত টাকা? 1450 টাকা।
আরে এই একই জামা সোহেল ভাই তোর দোকান থেকে লিখেছে, তুই 450 টাকায় দিয়েছিস, আর আমি নিতে আসনি বলে 1400 টাকা হয়ে গেল। দেখছেন আপনি 20 বছর ধরে ব্যবসা করছেন আর আপনাকেও ব্যবসা শেখাচ্ছে। এখন এই ঈদের সিজনে যদি লাভ না করেন তাহলে কখন লাভ করবেন? অফ সিজনে তো দোকানে বসে বসে মাসে দাঁড়াতে হয়, সেটা কি ও বুঝে? শুনো, এর চাইতে কম দাম নিয়ে আমি দিতে পারবো না। তোমার নিতে মন যায় লাও, আর না মন যায় না লাও। দেখছেন আপনি হলেন কাস্টমার আর আপনাকে এভাবে গরম দেখাচ্ছে। আপনি দাম কম বুঝতেই পারেন, তাই বলে কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করবে? আগে তো সাইকেলে করে দুটো কাপড় ফেরি করে বেড়াতি, আর এখন দুটো পয়সা আসবে বলে মানুষকে মানুষ মনে করছিস নি না? ও মা, এত বড় কথা বললো তোমাকে, মেরে মুখটা ফাটে দাও। এই শালা, তুই আমাকে কবে দেখেছিস সাইকেল নিয়ে ফেরি করতে? যাক, এখানে কাজ সেরে ফেলেছি, অন্য জায়গায় চলে যাই। ওগো, আর কিছু সময় পরে তো ইফতার। আজ তো কোনো ব্যবস্থাই করতে পারলা না, ইফতার কি দিয়ে করবা? কি আবার করব? কিছু যদি উপায় না পাই তাহলে কালকিকার মতন চাল পানি দিয়ে ইফতার করব। ঠিক আছে, তাহলে তুমি দাঁতনটা করে নাও। চাচা, আপনার লাগি আমি এই ফলগুলো লেসছি, আপনি এগুলো দিয়ে আজকে ইফতার করবেন। কিন্তু বাপ, তুমি যে এই ফলগুলো আমাদের লেগে নিয়ে এসছো, তোমার আব্বা কি জানে? না, আমার আব্বা জানে না। বাপ, তোমার এই ফল তো আমরা নিতে পারবো না, আমাদের তো হারাম খাওয়া হবে। না চাচা, এই ফল আপনার হারাম খাওয়া হবে না। আমার প্রতিদিনের টিফিনের টাকা আমি গুছি গুছি রেখে দিয়েছিলাম, সেই টাকা থেকে আমি এই ফল কিনে এনেছি। শুধু আপনাকে না, আজ কি আমি এভাবে অনেক কটা বাড়িতে ফল দিয়ে এসেছি। সবই তো বুঝতে পারলাম বাপ, কিন্তু তুমি এই বয়সে এত বড় সিদ্ধান্ত লিছো, কারণটা তো বুঝতে পারলাম না। চাচা, এর পেছনে অনেক ঘটনা আছে, তাহলে শুনেন। আব্বা, তুমি আমার লাগি এত জামা প্যান্ট কেন কিনলা বলো দিদি? শোন রৌশান, তুই হলে আমার একমাত্র ছেলে, তোর লেগে কিনবো না তো কার লেগে কিনবো? আর তাছাড়া ঈদে ভালো জামা কাপড় না কিনলে আমার যে এত টাকা পয়সা আছে, ঈদের দিনে একটু ঘ্যামা জিনিস না পরি, মানুষকে যদি একটু ঘ্যাম না দেখি বেড়াস, মানুষও বুঝতে পারবে। বাপ, আর খানিক বাদ দিয়ে তো ইফতারের টাইম। তো বাপ, আমাকে দুটো পয়সা দাও না, আমি ইফতার করব। পয়সা নাই তো রোজা থাকতে তোদেরকে কে বলে? যত সব ভিখারি। হর ওগো, তুমি আর কি মানুষ? তুমি তো রোজা করবাও না, আবার রোজাদার মানুষকে এইভাবে ধাক্কা মেরে ফেলে দিলা। এই তোর কি? তোকে ফেলেছি, তুই যত, আমরা বাড়ি যাই। আর সেদিনের পর থেকে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, যে সমস্ত ব্যক্তি খাবারের অভাবে ভালো করে ইফতার করতে পারে না, তাদেরকে আমি যতটা সম্ভব আমার টিফিনের টাকা জমি জমি ইফতারের ব্যবস্থা করাবো। তাই আমি আপনাদেরকে এই ফলগুলা দিতে এসেছি। বাপ, তুমি ছোট ছেলে হইলেও তোমার ভাবনা চিন্তা অনেক বড়। দেখবা আল্লাহ একদিন তোমাকে অনেক বড় মানুষ বানাবে। ঠিক আছে চাচা, তাহলে আমি এখন যাই। দাও বাবু। ইফতারের টাইম হচ্ছে না নাকি? মাইকে আজান দিচ্ছে না যে? আজান দিবে, আগে ইফতারের টাইম হবে, তারপরে তো আজান দিবে। শোনো, আজকে আকাশে মেঘ আছে তো, ওই জন্য ইফতারের টাইম বোঝা যাচ্ছে না। ইফতারের টাইম হয়ে গেছে, তোমরা খেয়ে নাও, খেয়ে নাও। থামো থামো, আগে দোয়া টোয়া পড়ি, তারপরে তো ইফতার করব। এই দোয়া কি পড়বে? এমনি খেলে তো বলো। তুমি খেয়ে লাও, আজান দেওয়া হয়ে গেছে মনে হয়, পাশের গ্রামে মনে হয় কারেন্ট নাই, তুমি খেয়ে লাও। তাই বললে হয়? আমাদের মসজিদে নাই কারেন্ট নাই, ঠিক আছে, পাশের মসজিদে তো আছে, সেইখান থেকে তো আজান শুনতে পাওয়া যাবে। পাশের গ্রামেও মনে হয় কারেন্ট নাই, তার লেগে আজান দিচ্ছে না। টাইম হয়ে গেছে, তুমি খেয়ে লাও।
বুঝতে পেরেছি, আমাদের পেছনে মনে হয় শয়তান লেগেছে। থামো, আমি শয়তান তাড়ানোর দোয়াটা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইরে বাবা রে, পড়ে গেলাম গো, পড়ে গেলাম গো, আর কি হইলো? ইরে বাবা রে, এরা ইমানদার আছে রে, এদের কাছে টাকা যাবে না। যারা দোয়া না পড়ে ইফতার করছে তাদের কাছে কি ওদের রোজাটা নষ্ট করি গা? الله أكبر الله أكبر الله أكبر